কবি এলো আমাদের বাড়িতে তদন্ত বন্ধ করার আর্জি নিয়ে। ওদের নাকি খুব হয়রানি হচ্ছে। দীপার সম্পর্কে কবির হঠাৎ বলা একটা অশালীন কথায় আমার মাথাটা গরম হয়ে গেল আর আমার তদন্তের মোড় খুললো। দীপাকে কেউ খুন করতে পারে না, অত সুন্দর শরীর, অত সুন্দর মন। মা এর মধ্যে আবার তদন্ত বন্ধ করতে বললেন। আমি এ তদন্ত করব মা, অবশ্যই করব। বড় বৌমা, কবির বলা কথা থেকে আমার মনে একটা সন্দেহ হলো ওর আর দীপার সম্পর্কের ব্যাপারে। মাধুরীর শ্বশুরবাড়ির লোকেরাও শ্মশানে হাজির হয়। মাধুরীর দাদা শুভ্র তাদেরকে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে, তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। দীপার বাবা সঞ্জীব বাবু শুভ্রর পাশে। এই সবকিছু হচ্ছে তোমার জন্য, তোমার জন্য হচ্ছে সবকিছু। একটা কথা ভুলে যাও না, আমরা তোমাকে ছেড়ে দেবো না পরমা বৌদি। ববি, তোমার জন্য দীপা শেষকৃত্যতেও থাকতে পারলাম না, এর জবাব তোমাকে দিতে হবে। ববি, ববি কি হচ্ছে কি? জবাব। ববি চল, বলছি তো চল। শুভ্র, শুভ্র এত ভেঙে পড়ো না প্লিজ। দেখো, শান্ত প্লিজ, এত ভেঙে পড়ো না। আরে তোমরা আমাকে সরিয়ে আনলে, তাই না হলে না আজ শিক্ষা হওয়ার দরকার ছিল। শিক্ষা হতো, কিচ্ছু শিক্ষা হতো না, বুঝেছ? তাছাড়া ওরা না একটা বাজে সিচুয়েশন তৈরি করতো পুলিশ ডেকে নিয়ে গিয়ে। আর জানো তো, এইসব ঘটনায় না মেয়েদের বাড়ির পক্ষে কিন্তু পাবলিকরা থাকে। ছাড়ো তো, তুমি শ্মশানে দেখলে না? বাবা, তোমার শরীর খারাপ লাগছে? সব ঠিক আছে, মিটে গেছে। চল ঘরে গিয়ে বলছি। কবি, মা মা কেমন আছেন তোমার? না, মা তো ঘুমোচ্ছে, ডাক্তার তো ঘুমের ওষুধ দিয়ে গেছিল। আমি তো এই বেরিয়ে শ্মশানে যাবো ভাবছিলাম। শিক্ষার দরকার পড়বে না। মানে দিদির মা, দেখি শোন, চলো চলো তুমি ঘরে চলো, এসো। বাবা কি হয়েছিল বললাম আমি। আমাদের শ্মশান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তার তাড়িয়ে দিয়েছে মানে কি? মানে শ্মশান থেকে আবার কি? এ আবার মাধুরী দাদা শুভ্র আশ্চর্য রকম গোয়াল লোক, সেখানে লোক জড়ো করে একই ধোয়া তুললো। এসবের জন্য কি আমরাই দায়ী? বডি টাচ করতে দেবে না, আমাদের কোনো কাজ করতে দেবে না। আচ্ছা তোমরা আমার থাক, আমি ঘরে যাচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না। চলো, আমি না, কোনো প্রয়োজন নেই, আমি পারবো। মানে রাস্তায় তো সাহস পায় থেকে। জোর করে ওকে কি বললেন? ও তো যায়নি, মানে বিয়েটা কি দীপার ইচ্ছের বিরুদ্ধে হয়েছিল? এখন তো এই অবস্থায় জানতে চাওয়াটাও ঠিক হবে না, পরে আমাকে জেনে নিতে হবে।
একটু শান্ত হ। শান্ত হ। নন্দা, কোথায় গেছিলে তুমি? দীপার মায়ের জন্য একটু জল আনতে গিয়েছিলাম। খুব কান্নাকাটি করছেন জানিস, ওনাকে দেখে খারাপ লাগছে খুব। কিছু ভাবছো? হ্যাঁ, একটা কথা শুনে না খুব অবাক হলাম। অবশ্য পুরোটা জানি না, পুরোটা ভালো করে জানতে হবে। কি? দীপার মা বলছিলেন, একটু বলেই থেমে গেলেন। নন্দা, দীপার বোধহয় এই বিয়েতে মত ছিল না। ও মা, তাই? হ্যাঁ, মনে হয়। এমন একটা সিচুয়েশন জিজ্ঞেস করতেও পারলাম না, তবে এটা ভালো করে জানতে হবে পরে। শুভ্র কোথায় রে? শুভ্রকে তখন ওদিকে দেখেছিলাম। ওইদিকে? হ্যাঁ, যাবে? চল। দেখো 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 কি লিখেছে দেখো পেপারে, ভাষাটা দেখো, যেন আমরাই খুনি, শ্বশুরবাড়ির লোক সবাই খুনি। এই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কি ভাববে এটা বললে? আর এসবের জন্য দায়ী কে? বড়দার শালা আর মায়ের গুরু বোনের ওই ছেলের বউ পরমা মিত্তি। কি লিখেছে দেখি? ইস, ছি 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 ছি। কি সব লিখেছে? কত করে বললাম জানো বাবা যে এই এসব বন্ধ করুন, এসব পোহার কোনো মানে নেই। দীপার একটা নিছক নিছক অ্যাক্সিডেন্ট, আর বড় বৌদি তো আপন বলা ভুলবশে কি করে ফেলেছে, এসবের জন্য আমরা কেউ দায়ী নই। এই দুটো মৃত্যুতে আমাদের কারো কোনো হাত নেই। এগুলো বন্ধ, এই বদনাম দেওয়াটা বন্ধ করুন। শুনলো না, কোনো কথা শুনলো না। আমি তোমাদের নামে কথা বললাম যে বাবা মার মনের চাপ বাড়ছে, কোনো কথাই আমার শুনলো না। কি বললো শুনি? কি আর বলবো ভালো করে, হুমকি দিল। কবি, হ্যাঁ, তুমি কাল পরমা মিত্রের বাড়িতে গিয়েছিলে। হ্যাঁ, ওই আমাকে জানাওনি কেন? জানো এই অবস্থায় পারমিশন নেবো এখন? যা সময় অবস্থা। তাই বলে তুমি কাউকে কিছু জানাবে না? এভাবে ওদের বাড়িতে গিয়ে এই ধরনের কথাবার্তা বললে ওদের তো ধারণা হবে যে এই সব কিছুর মূলে আমরা আছি। আমরা ইচ্ছে করে ইনভেস্টিগেশনটা বন্ধ করতে চাইছি। আরে কিসের ইনভেস্টিগেশন? হ্যাঁ, আরে পাতি গোয়েন্দা ইনভেস্টিগেশনের নামে আমাদের হ্যারাস করছে। এই বড়বদির দাদা নালিশ করেছে, ব্যাস পুলিশের জেরা শুরু হয়ে গেল। আচ্ছা তুমি বলো বাবা, বাড়িতে কার কার মানসিক অবস্থা যে এইসব পুলিশের জেরার মুখোমুখি হবে? তুই একটু উপরে থাক, আমি ওর সাথে কথা বলে আসছি। মাথুর আর কোনো চিহ্ন রইল না মিসেস মিত্র, সব শেষ হয়ে গেল, শুধু স্মৃতি পড়ে থাকে। এই শোকের কোনো সান্ত্বনা হয় না শুভ্র। আমার সত্যি জানা নেই কি বলবো তোমাকে। মিসেস মিত্র, আমি আপনাকে যা বলেছি প্লিজ আপনি সেগুলো ভুলে যাবেন না। কিন্তু আমি চাই যে আমার বোনের প্রতি যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পায়। দেখুন, আত্মা আছে কি নেই আমি জানি না, কিন্তু ওই লোকগুলোর বিচার হলে আমার মনে হয় আমার মাধুর আত্মা শান্তি পাবে। পাবে শান্তি, অন্তত আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আপনি আমাকে একটা কথা বলুন তো, লক্ষ্মী পুজোর দিন মাধুরীর সাথে আপনার কি কথা হয়েছিল? মানে কোনো যোগাযোগ হয়েছিল সেদিন? হ্যাঁ হয়েছিল তো, ও তো সন্ধ্যেবেলা নাগাদ ফোন করলো, খুব নার্ভাস গলায় কথা বলছিল। বললো দীপার অ্যাক্সিডেন্ট হয়েছে সিলিন্ডার বাস্ট করে, দীপার কন্ডিশন খারাপ সেটাও বললো। আপনি কি এসেছিলেন? না, আমি তো তখন অফিসে ছিলাম, কিছু ফরেন ডেলিগেটসরা এসেছিলেন, একটা প্রেজেন্টেশন ছিল,
আমি তো বেরিয়েছি তখন বেশ রাত, তা হবে প্রায় রাত 1:30-2 হবে। রবি ফোন করলো, করে বললো সব শেষ। আমি শুনেই হাসপাতালে চলে গেলাম। তখন হসপিটালে কে কে ছিল? তখনও তো রবি ছিল, কবি ছিল, ববিও ছিল, আর ওদের 2-1 রিলেটিভ আমি চিনি না। আমি যেতেই তখন হঠাৎ ববি দেখলাম অসুস্থ হয়ে পড়লো। ববির কি হয়েছে, অসুস্থ? ববি, ববি, এই ভাবি, ববি চোখ খোল ববি। আসলে ঘটনাটা শোনার পর না মানসিকভাবে হ্যাঁ, সেটাই স্বাভাবিক। তা তোমরা ডাক্তার দেখেছো কবে? হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছে। না, প্রেশারটা একটু চেক করা দরকার বোধ হয়। দরকার 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 আমি ওদের দীপার সাথে দেখা করবো। এখন থাক না। হ্যাঁ, এই রবিদা, ওনার শরীরটা একটু দুর্বল আছে, ভালো হয় ওনাকে বাড়ি নিয়ে গেলে। তাছাড়া এখানেও তো একটা নিয়ম কানুন আছে, সেগুলো শেষ হতে সময় লাগবে। সে না হয় আমরাই দেখে নিচ্ছি। ভাবি, ভাবি তুই বাড়ি যা। না না না, আমি বাড়ি যাবো না। আমি দীপাকে একবার দেখে আসি। দীপাকে না, আমি একবার দেখে আসি। আমি করিস ঠিক আছি না। তো। না, না, আমার তুই- কেন ভাবছো আমি এই আমি ঠিক আছে? কবি আমার একবার কথা দেখে- শোন, গিয়ে তুই বাড়িতে গিয়ে রেস্ট নেয়। কবি তুই বসে আছিস কেন? তুই ওকে নিয়ে বাড়ি যা। বাড়িতে কি বলবো? একবার দীপাকে দেখে তুই রেস্ট কিছু বলতে পারছ না। আমি বুঝতে পারছি। শোনো, শর্ট হওয়া যায়, খুব আনফর্চুনেট ঘটনা, কিন্তু তুমি শক্ত করো নিজেকে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি হ্যাঁ, কবি, নিয়ে যা না। রেস্ট নাও, বাড়ি গিয়ে রেস্ট তোমরা বুঝছেন তো? যা 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 যা। যাও, আমরা আছি, যাও। আমরা আছি তো। আমি আছি, তোরা আছিস। কবি ববিকে হাসপাতাল থেকে নিয়ে বাড়ি চলে গিয়েছিল? হ্যাঁ, কবি তো ববিকে বাড়ি নিয়ে গেল, আমরা বাকিরা রয়ে গেলাম হাসপাতালে। ও, তার মানে কবি বাড়িতে গিয়ে আবার হাসপাতালে ফিরে এসেছিল? হ্যাঁ, এসছিল তো, কিন্তু সে তো সকালবেলা পরে এলো। তিতির, তিতির, তিতির সোনা, ও তিতির সোনা, এনো খেয়ে নাও দেখে, এনো। মা আমাকে খাইয়ে দেয়, মাকে আগে ডেকে আনো। ঠিক আছে, ডেকে আনবো। তুমি আগে একটু খেয়ে নাও, তুমি না খেলে যে মা কষ্ট পাবে। মা ঠিক আসবে তো? মাকে কতক্ষণ দেখিনি, মাকে কোথায় নিয়ে গেল? ঠিক আছে, তুমি খেয়ে একটু ঘুমিয়ে নাও, ঘুম থেকে উঠে দেখবে মা এসে গেছে। তিতির সোনা ডাকবে আর মা আসবে না। না, মুখ খোলো দেখি, মুখ খোলো। তুমি মিথ্যে কথা বলছো। মাকে তুমি কোথা থেকে আনবে? তুমি মিথ্যুক, তোমরা সবাই মিথ্যুক। তুমি আমাকে ভোলাচ্ছ। তিতির, তিতির, আরে 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 আরে, কি হচ্ছে? লেগেছে? তুমিও মিথ্যুক। নন্দা, এবার আমরাও বেরোই। ওদেরও হয়ে গেছে, ওরাও বোধহয় এবার বেরিয়ে যাবে। তোমাকে বলেছিলাম না দিদি ভাই, রুমা মাসিমাদের সব রাগ তোমার উপর গিয়ে পড়বে। দেখলে, হলো তাই। ঠিক আছে, তাতে কোনো অসুবিধে নেই। তবে এবার যদি ওরা বা ওদের গুরুদেব মাকে কিছু বলতে আসে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এবার আমি জবাব দেব। অদ্ভুত না, গুরুদেবকে দিয়ে মাকে ফোন করে ধমকাচ্ছে, আরে এতে তো সন্দেহ আরো বেশি করে ওদের উপর গিয়ে পড়বে। এখন আমার কি মনে হচ্ছে বলো তো দিদি ভাই, দুটো মৃত্যুর একটাও অ্যাক্সিডেন্টাল না। ঠিক আছে, চল এখান থেকে যাই। কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। দীপা যদি খুন হয়ে থাকে তাহলে খুন হলো কেন? খুনের মোটিভ কি? তোমার কি মনে হয় দিদি ভাই? সেটা আমার কাছে পরিষ্কার নয়, তবে একটা ব্যাপার আমি সেদিনকে ভুল ভেবেছিলাম। কি?
মাধুরী মারা যাবার পর কবি আর রবি যখন বাড়ি ফিরলো, আমি ভেবেছিলাম কবি বোধহয় সারা রাত হসপিটালেই ছিল। ছিল না? না, শুনলি না? ববি যখন অসুস্থ হয়ে পড়েছিল, কবি বাড়িতে এসেছিল ববিকে রাখতে, তারপর আবার ভোরবেলা ফিরে গিয়েছিল হসপিটালে। কাকিমার দিকে তাকানো যাচ্ছে না রে। ভাবতে পারছিস, একটাই মাত্র মেয়ে, ওদের বেঁচে থাকার সম্বল বলতে তো ওই ছিল বল। দীপার পুরো ব্যাপারটা কিরকম অদ্ভুত, ওকে আমি কোনো কাল বুঝতে পারলাম না। ঠিক বলেছিস। কেন যে এরকম করলো? বললো এখানে বিয়ে করতে চায় না, কিন্তু আমিও বুঝিনি ওর যখন এতই আপত্তি ছিল তাহলে ও এই বাড়িতে কেন বিয়ে করতে গেল। হ্যাঁ রে, ওরাই কি ওকে সত্যি সত্যি? চুপ, এইসব কথা বলিস না, নির্ঘাত কোনো পুলিশ কেস আছে। এখান থেকে চলে শোনো শোনো, তোমাদের সাথে আমার একটু কথা আছে। শোনো, 1 মিনিট দাঁড়াও। আরে দাঁড়াও, পালিয়ে যাচ্ছে তো। দাঁড়াও, শোনো, এই, শোনো, দাঁড়াও, গাড়ি স্টার্ট করো। পালিয়ে গেল দেখলে? চল চল চল, গাড়িতে ওঠ তাড়াতাড়ি। তাহলে ফলো করো তো। ওই অটোটা পালিয়ে গেল। কালু, অটোটাকে বেশি দূর যেতে দিও না, যে করে হোক ওটাকে আটকাও, সামনে গিয়ে দাঁড়াও। কি জিজ্ঞেস করতে দিদি ভাই? আরে দাঁড়া, আগে অটোটাকে আটকাই, তারপর তো জিজ্ঞেস করবো। কালু তাড়াতাড়ি চলো। দেখো দেখো কোন দিকে যাচ্ছে অটোটা, দেখো। তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, ওটা সামনে যাও। বড় বৌদি, ওরা বুঝতে পেরেছে যে আমরা ওদের ফলো করছি। তাড়াতাড়ি কালুদা, ওভারটেক করো, এই গাড়িটাকে ওভারটেক করে অটোটার সামনে যাও। কাঁদে না কাঁদে না, না আমি আছি তো, এই তো বাবা আছে তো, এই যে এখানে বসো, এখানে বসো, কাঁদে না বাবা। হ্যাঁ, কেন কাঁদছিস? এই এই এই, তুই কেন পালাচ্ছিস আমার কাছ থেকে? মারে মা, তুই কি আমার উপর রাগ করেছিস? কি করে বুঝবো বল, তোর মা যে এরকম একটা কাণ্ড করবে আমি আমি কি করে জানবো? মারে মারে, আমার উপর এরকম করে অভিমান করে থাকিস না। সকাল থেকে কিচ্ছু মুখে দিস নি, আমার সঙ্গে একটা কথাও বলিস না। মা দেখ দেখ, মারে দেখ, আমি একটু খাইয়ে দিই তোকে। মা থাকলে তুই এমন করতে পারতিস তুই? হ্যাঁ, তখন তো চুপটি করে লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নিতিস। তুই এমন করলে আমি কি করি বলতো মা? আমি জানি। তুই জানিস মানে? কি জানিস মা? মা কেন চলে গেল? এই মিসেস মিত্র না গোয়েন্দা? হ্যাঁ, ওই মহিলা আমাদের ঠিক ধরে ফেলবে। আমাদের পালিয়ে কোনো লাভ হলো না জানিস তো, আরো বড় কোনো বিপদ হতে চলেছে। চুপ কর তো, উনি যদি এতটুকু আমাদের কিছু জেনে থাকে না, শুনে থাকে, তাহলে 1000টা কোশ্চেন করবে। না রে, তখন ওই খোলা জায়গায় এত আলোচনা করা আমাদের উচিত হয়নি। বুঝতে পারি। এ কি, আপনারা আপনারা আমাদের ফলো করছেন কেন?
আমরা তোমাদের এত করে ডাকলাম, তোমরা দাঁড়ালে না কেন? আশ্চর্য, আপনি ডাকলেই আমাদের দাঁড়াতে হবে? আপনি কে? আপনাদের আমরা চিনি না, দাঁড়াবো কেন? তোমরা খুব ভালো করে জানো আমরা কেন তোমাদের ডাকছিলাম। তবু তোমরা পালাবার চেষ্টা করলে, কিন্তু পালানো যে এত সহজ নয় সেটা দেখলে তো।